ডিবি হারুন, ওনাকে টাকা দিতে হবে 5 কোটি টাকা। সে করলো কি, আমাদের 40টা ইঞ্জিনিয়ারকে এক রাতে গিয়ে ঘুম থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আপনার পরিবারের ক্ষেত্রেও একটি ঘটনা খুব আলোচিত এবং একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তার সঙ্গে আপনার দ্বন্দ্বের কথা গণমাধ্যমেও খুব গুরুত্ব সহকারে এসেছে। ওই বিতর্কিত পুলিশ কর্মকর্তার সঙ্গে আপনার বিরোধের কারণটা কি ছিল আসলে? দেখেন, 2014 সালে আমরা যারা ইন্ডাস্ট্রি করি, ব্যবসা করি, আমরা জমি জামা কিনতে গেলে দেখা যায় যে এই ওয়ারেশানা প্রবলেম, ফরেস্টের সাথে প্রবলেম, বিভিন্ন প্রবলেম। এগুলো হচ্ছে সিভিল ম্যাটার। একটা পর্যায়ে গেট শুরু হবে থ্রু কোর্ট। তো আপনাদের যে ডিবি হারুন, সে এগুলা সলভ করতে চায় আমাদের জন্য। আমি তো মনে করি ওটা ওনার কাজ না। তো ওনাকে টাকা দিতে হবে 5 কোটি টাকা না 8 কোটি টাকা, কত চাইছে দিতে হবে। আমরা ওইটাও লিখে দিয়েছি কাকে, কার মারফতে, কিভাবে টাকা চাওয়া হচ্ছে। তো আমাদের হিসাবে কুলার না, ওকে আমি টাকাটা দেবো কেন? কারণ ফরেস্ট তো ক্লিয়ারেন্সে আনার লোক না, সে হচ্ছে পুলিশ প্রশাসনের লোক, আমাকে সহযোগিতা করবে। সে করলো কি, আমাদের 40টা ইঞ্জিনিয়ারকে এক রাতে গিয়ে ঘুম থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তারপরে হয়রানি আমাকে দিল আসামি। আমি কখনো ব্যান্ড হইনি আল্লাহর রহমতে, এবং আমি তাকে একটা টাকাও কখনো দেইনি। কিন্তু আমার যে আশেপাশে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সবাই তার ছত্রছায়ায় থাকার চেষ্টা করছে বেঁচে থাকার জন্য। তখন কি আপনি সরকারের কাছে সহযোগিতা চেয়েছিলেন কিনা? 300 পার্লামেন্ট মেম্বারকে চিঠি দিয়েছি, আমি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, আমি প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছি, কিন্তু এটা নিয়ে কোনোখানে কোনো টু শব্দও হয়নি। এটা ছিল আমাদের প্রশাসনের একটা সমাজ ব্যবস্থা আর কি। আর যে বলেন আরও ক্ষতিগ্রস্ত হয়েছি, মনে করেন আমরা আমাদের পরিবার, আমার লেট ফাদার এম এ হাশেম, উনি সবসময় ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি পছন্দ করতেন। রাইট। যেমন মনে করেন কনডেন্স মিল্ক আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, এর মধ্যে কিন্তু অনেকটুকু পানি, কেন পানি ইম্পোর্ট করব? এটা তো ফ্রেট দিতে হয়, আমি এখানে এটা করি। এটা এই ধরনের যুক্তি দিয়ে উনি ইন্ডাস্ট্রিগুলো করতো। সুগার আমি কেন ফিনিশ সুগার আনবো? আমি আনবো র সুগার, যাতে আমি রিফাইন করে এখানে কর্মসংস্থান হবে, দামেও একটু সাশ্রয় হবে। তো আমাদের সুগার মিলটা করে দিল বন্ধ, ইম্পোর্ট লাইসেন্স বন্ধ করে দিল। এই 600 কোটি টাকার দেয় না, দিতে দিতে যাই আয় করি তাই দিয়ে দিতে হচ্ছে আমাদের কপালে। এরকম একটা পরিস্থিতি করে দিয়ে গেছে এই বিগত সরকার।